খ্রিস্টানদের জন্য ইনজিল। আল্লাহ বলছেন তোমরা যতক্ষণ পর্যন্ত না এই কিতাবগুলোকে প্রতিষ্ঠিত করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই। অনুরূপভাবে মুসলমানদের বলছিলেন যে তোমাদের প্রতি যা কিছু অবতীর্ণ করা হয়েছে এইটাকে যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রতিষ্ঠিত করবে ততক্ষণ তোমাদের ভিত্তি নাই, তোমরা শূন্যের উপরে। আর শূন্যের উপরে কখনো বিল্ডিং টিকে থাকে না। এই ছিল গত জুমার সারবস্তু। আজকে তারপর থেকে আলোচনা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়ে গেছে, যারা ধর্মত্যাগী হয়েছে এবং যারা নাসারা খ্রিস্টান হয়ে গেছে, এদের মধ্যে মান আমানা বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনে, ওয়া আমিলা সলিহা, এবং আমলে সলে করে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো দুঃখ নাই। তাহলে আল্লাহ কাজ কয়টা দিলেন? এক নম্বরে ভয়, দুই নম্বরে দুঃখ। এই দুইটা দুনিয়ার সমস্যা। অমুকে এই করবে, তমুকে এই করবে, একটা ভয়, আর করার পরে দুঃখ, হায় হায় কি জন্য আমি এই কাজ করছিলাম। এই দুইটা হবে না কি করলে, সেটা আল্লাহ বলছেন। সেটা হচ্ছে আমানা বিল্লাহ, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান, আর তিন নম্বরে বলছেন ওয়া আমিলা সলিহা, খালি ঈমানে না বসে থাকলে হবে না, আমলে সলে করতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আমি খালি কবুল বললাম কিন্তু বউকে ভাত দেব না, বউ থাকবে না। সবাই বুঝি, আমরা বুঝি না? যত বাড়ি কবুল বলেন না কেন, ভাত কাপড় যদি না দেন বউ থাকবে না। একই রকম ভাবে যত বাড়ি কালেমা পড়েন না কেন, আমলে সলে না করলে ওই ইমানের কোনো দাম নাই। খালি কালেমা পড়বেন আর যত ধরনের শয়তানি বদমাইশি আছে সব করে বেড়াবেন, আর আল্লাহ আপনার ইমানের দাম দিবেন। দুনিয়া দিয়ে বুঝেন, কবুল বলে যদি বউকে ভাত না দেয়, বউ না থাকে, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যদি কাম না করেন তো মুসলমানই তো থাকবে কি করে? নাই। এটা মানে ভাওতাবাজি হয়েছে, ভুয়া। মুখে মুখে খালি বলেন, কাজের বেলায় ঠন ঠনা ঠন। এটা হবে না। তবে আল্লাহ বলছেন তোমরা যাই কিছু আগে পূর্বে ছিলে এটার কোনো সমস্যা নাই, ইমানদার থাকো, ইহুদি হয়ে যাও, ধর্মত্যাগী হয়ে যাও, নাসারা হয়ে যাও, যে পজিশনে থাকো না কেন, এখন আসো আল্লাহর প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি ঈমান আনো, আমলে সালেহ করো। তাহলে কি হবে? তাহলে আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তোমাদের পরিতাপ দুঃখ থাকবে না। কিয়ামতের মাঠে যায় হাত কামড়াইতে হবে না। হাদিসে আসছে না, কোরআনেও আসছে যে কিয়ামতের মাঠে, যখন কিয়ামতের মাঠের ভয়াবহতা দেখবে তখন কাফেররা কিন্তু টেনশনে ভয়ে হাত কামড়াতে শুরু করবে, হায় হায় করছিটা কি। হাত কামড়াইতে কামড়াইতে হাত না, এটা মানে অনুভূতি হারাস হবে, এতটা পরিতাপ হবে। এই কাজটা এখন দুনিয়াত করা লাগে। ওই কিয়ামতের মাঠে যা হাত কামড়ায় কোনো লাভ, কোনো ফায়দা হবে না। এরপরে আল্লাহ বলছেন লাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, নিশ্চয় আমি আখাযনা গ্রহণ করেছিলাম, মিসাকা প্রতিশ্রুতি, ওয়াদা, বানি ইসরাঈলা, বানি ইসরাঈলের কাছ থেকে, ওয়া আরসালনা ইলাইহিম রুসুলা, এবং আরসালনা আমি প্রেরণ করেছিলাম, ইলাইহিম তাদের প্রতি, রুসুলা অগণিত রাসূল, একটা দুটা না, অগণিত রাসূল প্রেরণ করছেন। কার প্রতি? বানি ইসরাইলের প্রতি। বানি ইসরাইল কারা? বানি ইসরাইল, নাসারা, ইহুদি, এগুলো সবগুলো টার্ম এক জাতির মধ্যে থেকে, কিন্তু যখন নাম আলাদা আলাদা বলা হয় তখন এটাকে ডিভাইড করা হয়। বানি ইসরাইল বলতে সবগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের নাম হচ্ছে ইসরাইল। আর বানি ইসরাইল বলতে ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, এরা যতগুলো ছিল এদের বংশধর।
অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশ। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তো সবাই খারাপ না। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হচ্ছে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত নবী ইয়াকুব আলাইহিস সালামের পর, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম, এভাবে যত নবী আছে, যত নবীর নাম কোরআনে আপনারা পান, আর যত নবীর নাম আল্লাহ বলেননি, আল্লাহ রাসূল ছাড়া ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত মাঝখানে যত নবী, প্রত্যেকটা নবী বনী ইসরাইল, প্রত্যেকটা নবী। তার মানে পাইকারি দরে বনী ইসরাইলকে খারাপ বলা যাবে না। আবার সবাই যে ভালো তাও না, ওদের মধ্যে যেমন নবীও আছে ওরকম শয়তানও আছে। এক জাত হচ্ছে নবী রাসূল ভালো মানুষের, আর এক জাত হচ্ছে শয়তান। তো এখানে যাদেরকে বলছে এরা হলো শয়তান জাতের, যারা তাদেরকে বলছে যে বনী ইসরায়েলের কাছ থেকে আমি কি নিয়েছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম, তাদের প্রতি আমি অগণিত রাসূল প্রেরণ করেছি। কুল্লামা জাআহুম রুসুলুহুম, যখনই তাদের কাছে, কুল্লামা যখনই, জাআহুম তাদের কাছে এসেছে, রুসুলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম, ওই বিষয় নিয়ে। কোন বিষয়? লা তাহওয়া মানে হাওয়া, হাওয়া আমরা এই শব্দটা শুনছি এখানে, হাওয়াতে তাহওয়া মানে তাদের হাওয়া, অর্থাৎ মন যা চায়। হাওয়া কাকে বলা হয়? মনের কামনা বাসনা, এটাকে বলা হয় হাওয়া। একটা বিবেক দিয়ে চিন্তা করা আর একটা বিবেকহীনের চিন্তা, যাই হোক, বিবেকহীনের চিন্তাটা হচ্ছে হাওয়া। আর কোনো ন্যায় অন্যায় বোধ নাই। আমার মন এটা চাচ্ছে, এতে কার ক্ষতি হলো, কার উপকার হলো, এটা দেখার কোনো বিষয় না। আমার মন চাচ্ছে, আমি কাজটা করব। এই যে মনের দাসত্ব, এটাকে বলা হয় হাওয়া, প্রবৃত্তির দাসত্ব। এই হাওয়া, এই হাওয়ার অনুসারী মানে আমার মন মানে নিতে চাচ্ছে না, আমার মন যেটা চাচ্ছে তার বিপরীতে কিছু নিয়ে আসছেন। আল্লাহ রাসূলরা যেটা নিয়ে আসে সেটা তো তার বিপরীতই হয়। আমি চাই ভাইয়ের সম্পত্তি মেরে খাবো, আমি চাই অন্যের বউ বাইর করে নিয়ে যাব, আমি চাই এই কাজ করব, সেই কাজ করব, যা ন্যায়সঙ্গত নয়। এটা হচ্ছে আমার মনের চাওয়া, হাওয়া। কিন্তু নবীরা আশা বলেন যে না, এগুলো করা যাবে না। যার হক তাকে যথাযথ দিতে হবে, যে যেটা পাবে সেটা দিতে হবে, যার যেটা সম্মান আছে বহাল রাখতে হবে। অন্যের জিনিসের দিকে তাকাতে হয় না, জেনা ব্যভিচার করা যাবে না, ঘুষ দুর্নীতি করা যাবে না। এই যে কথাগুলো যখন নবী রাসূল আশা বলেন, তখনই ওদের মনের বিপরীত হয়ে গেল, এই হাওয়ার বিপরীত হয়ে গেল। তখন এরা কি করছে? বনী ইসরাইল তখন এরা যে কাজটা করছে, আল্লাহ বলছেন ফারিকান কাযযাবু, তাদের এক দলকে এরা বলেছে মিথ্যাবাদী। যে কিসের তুমি নবী? কয়দিনের ছোকরা, কিসের নবী? আল্লাহ তোমার সাথে কথা কয়, তোমার কাছে জিবরাইল আসে, ফাইজলামি পাইছো, এই ধরনের কথা। এটা কি বলা হয়? এটা হচ্ছে তাদেরকে মিথ্যাবাদী বলে। এক, দুই নম্বর কি করে? ওয়াফারিকান ইয়াকতুলুন, এবং আরো এক দলকে তারা কি করেছে? ইয়াকতুলুন, হত্যা করেছে। মানে যাদের সাথে পায়রা উঠেনি, বংশ বড়, জনবল বেশি, তাদের সাথে তো হত্যা করতে পারেনি, তাদেরকে মিথ্যাবাদী বলছে, তাদেরকে বিভিন্ন ভাবে অপবাদ দিয়েছে, নানা রকম ট্যাগিং করছে। এই যে ট্যাগিং করে করে তাদেরকে মানে মিথ্যা অপবাদ। বাংলাদেশে দেখছেন না, আওয়ামী লীগে 8,000-এর বেশি রাজাকার, বিএনপিতে 1,000-এর বেশি মানে 1,082 জন রাজাকার, জামাতে ইসলামীতে 37 জন রাজাকার। কালকে সংসদে বিল উত্থাপন করছে, জামাতে ইসলাম যে রাজাকার, এরা যে স্বাধীনতা বিরোধী, এরা যে পাকিস্তানের সহকারী, এ বিষয়ে আইন পাশ করা হোক। বুঝেন? বুঝছেন না? এটা এটা হচ্ছে কাযযাবু, মিথ্যা বলা। একজন যে কাজ করেনি তার উপরে সেটা দায়িত্ব, মানে সেটা নিজেরা মিথ্যা কথা বলে। বনী ইসরাইল কিন্তু নিজে মিথ্যা কথা বলে, এখন তারা অপবাদ দিচ্ছে নবীরা মিথ্যাবাদী। ঠিক একই রকম ভাবে এরা রাজাকার, এদের দলে বেশি আছে, এরা এখন বলছে অমুক রাজাকার। বুঝলেন? একই গড়ে ফেলে দেখেন, একই রকম লাগবে, এই কাজটা করে। এখন তো নবী নাই, নবীর যারা ওয়ারিস তাদেরকে এভাবে ট্যাগিং লাগাবে। আর কি করবে? আর এক দলকে ফারিকান ইয়াকতুলুন, আরো এক দলকে এরা হত্যা করেছে, যেখানে শক্তি আছে হত্যা করেছে। কালকে শেরপুরে উপনির্বাচন হয়েছে, শেরপুর উপজেলার জামাতে ইসলামের সেক্রেটারিকে মেরে ফেলছে। দেখছেন না আপনারা খবর? ফারিকান ইয়াকতুলুন, এক দলকে মারে ফেলবে।
আর যেটা ওই শেরপুরেই এর আগেও নির্বাচনের সময় কিন্তু একজনকে মারছিল, মারা ফেলছে, আর কালকে আবার আরেকজনকে মারছে। বুঝছেন না? মানে যেখানে ক্ষমতা আছে, শক্তি আছে, মারা ফেলবে। আর যেখানে ক্ষমতা শক্তি নাই সেখানে মিথ্যা প্রপাগান্ডা চালাবে। দেখবেন চলছে এগুলো, দুনিয়া কিয়ামত পর্যন্ত এগুলোই চলবে। আপনি যত ভালো মানুষই হন, ট্যাগিং লাগাবে। কয়েকদিন আগে খবর দেখলাম, একরকম ফেসবুকে প্রপাগান্ডা ছড়াচ্ছে, আর একরকম ইত্তেফাক খবর করেছে, দৈনিক ইত্তেফাক। আমাদের বাউফলের এমপি, জামাতের এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ওই এলাকার এক চেয়ারম্যান চাল মেরা গেছে, মারা গেছে চেয়ারম্যান। চেয়ারম্যান কিন্তু জামাতের না, চাল মেরা খাইছে। ফেসবুকে এখন এরা ভাইরাল করছে, দেখেন জামাত কত খারাপ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতন মানুষ যে জুমার দিনে খুতবা দেয়া বেড়ায়, ভালো ভালো কথা বলে, জনগণের চাল মেরা খাচ্ছে। বোঝেন? আমি ভিতরে দেখলাম, খবরটা পড়ি, ইত্তেফাকে ছাপাইছে, খবরটাতে দেখা যাচ্ছে যে না, ওই এলাকার ওনার যে এলাকা নির্বাচনী বাউফল, এই বাউফলের একটা ইউনিয়নের একজন চেয়ারম্যান, যেগুলো জামাতের না, কোন দলের আমি বলছি না, সে চাল মেরা গেছে। এখন যেহেতু উনার এলাকার, তাই উনার নামে চালাইছে যে জামাতের এমপি মেরা গেছে। এটা কি মিথ্যা কথা না সত্যি কথা? এইভাবে মিথ্যা কথা বলবে, এদেরকে আল্লাহ বলছে যে যাদের তোমাদের মন যেটা চাচ্ছে, মন চাচ্ছে আমি ঘুষ খাবো, দুর্নীতি করব, টাকা পাচার করব, কিন্তু একদল বাধা দিচ্ছে, একদল বাধা দিচ্ছে, আমার মনের বিরুদ্ধে যাচ্ছে। ওই যে হাওয়া, মনের তোমার মন যা চায় তার বিরুদ্ধে কিছু নিয়ে আসছে নবী রাসূলগণ। তোমার মন যা চাইছে তার বিরুদ্ধে একদল ভালো মানুষ দাঁড়া গেছে, তখন কি করতে হবে? দুটো কাজ। এক, তাদের প্রতি মিথ্যা আরোপ করতে হবে, আর যদি ক্ষমতা থাকে তাহলে মারা ফেলতে হবে। বনি ইসরায়েলের কাজ। খালি আপনি গেলাচ্ছেন যে ওই ইসরায়েল ইহুদির বাচ্চা, ইহুদিরা আমার মুসলমান ভাইয়ের উপর মারছে, মুসলমান তার চাইতে খারাপ হচ্ছে। কেমন মুসলমান আপনি? আরো খারাপ মুসলমান হয়নি নবীর দেশের মুসলমান? সৌদি বাদশা আমেরিকা ঘাঁটি দিছে, দেয়া বলছে মার, ইরানকে মারা উড়িয়া দে, দিছে না? ওই মুসলমান লয়? খালি কি ইরান মুসলমান আর ওই ফিলিস্তিন মুসলমান, আর কেউ মুসলমান নাই? আমরা তখন দেখে পাচ্ছি খালি তিনটা দেশ মুসলমান, ইরান, ফিলিস্তিন আর লেবানন, আর মুসলমান ফিরে পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও মুসলমান নাই, কারণ বাংলাদেশের লোকজন ফতোয়া দিচ্ছে ইরান শিয়া, ইরানের ইমান ঠিক নাই, ওই আমেরিকার পক্ষ নেওয়া লাগবে। কি বলবেন এখন? আলেমরা সাধারণ মানুষ না, সাধারণ মানুষের কাছে যা দেখবি, সাধারণ মানুষ কিন্তু মুসলমানের প্রতি দরদ আছে, কিন্তু আলেমরা কার টাকা খায়া বা কোন ইমানে এরা ওই ইয়ার নিচ্ছে, এরা ঠকঠকায় দেখে পান না। এই মসজিদ মার ধাক্কা, ওরে কি কি ওরা ঠকঠকায় দেখতে পান না, ফ্যান দিতে হয় না, খালি বসে থাকেন, ঘুমান। একটু পরে না ঘুমায় ওটি দেখা লাগবে যে পিছনে আরো লোকজন আছে, ফ্যান দেওয়া লাগবে। প্রত্যেক সপ্তাহে এই কাহিনী দেখি। তাহলে কি করা লাগবে? আমাদেরকে হক পথে থাকা লাগবে, আর হক পথে থাকলেই আপনাকে মিথ্যা আরোপ করবে, ক্ষমতা থাকলে মারা ফেলবে। সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে মারছে, নিজামী সাহেবকে ফাঁসি দিয়ে মারছে, মারছে না? ক্ষমতা হাতে নিয়ে মারছে। তাদের অপরাধ কি? সারা জীবন ঘাটলেও একটা দুর্নীতি পাওয়া যায় না। তারা তো মন্ত্রী ছিল, মন্ত্রণালয় ছিল, কোনো দুর্নীতি পাওয়া যায় না। কি হয়েছে? ৭১ সালে এরা স্বাধীনতার বিরোধিতা করছে, কিন্তু দুঃখের বিষয় হাসিনা আসা যখন বললো, দলিলপত্র আছে কিন্তু, যে ৭১ সালে কারা কারা রাজাকার ছিল লিস্ট বাইর করো, ওই যে ১০,০০০ জনের তালিকা, এই তালিকাদের নাম নাই। এই তালিকার যাদের নাম আছে তার মধ্যে একজন হাসিনার বিআই আছে না? ৩৮ নম্বরে হাসিনার বিআই। ১০০-র মধ্যে নাম আছে বর্তমান মহাসচিবের বাপের, বড় দলের মহাসচিবের বাপের নাম আছে ১০০ জনের মধ্যে। এরা আবার বলে স্বাধীনতা বিরোধী উন্মুখ, ওর বাপের নাম যে ১০০ জনের ভিতরে আছে, এটাও খেয়াল করে দেখেন। আছে না? মির্জা রুহুল আমিন দেখবেন কত নাম্বারের নাম আছে, মির্জা সাহেবের বাপ। এখন তারা কি হয়েছে? যুদ্ধের সময় ঠিকই বিরোধিতা করছে, বিরোধিতা করার পর যুদ্ধ যখন জয়লাভ হয়ে গেছে তখন এরা মুক্তিযোদ্ধা হয়ে গেছে।
মুক্তিযোদ্ধা সাজিয়েছে। যাই হোক, এভাবে এই আয়াতের আলোকে আমি বলছিলাম যে দুনিয়াতে নবী রাসূলদের তখনকার প্রেক্ষাপটে এইভাবে বিরোধিতা করা হয়েছে, মিথ্যাবাদী বলছে, পারলে হত্যা করছে। এখনো দেখবেন এভাবে মিথ্যাবাদী বলবে, ট্যাগিং লাগাবে, আর পারলে হত্যা করবে। এভাবেই দুনিয়া চলবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত চলবে এগুলো। কোরআন বুঝতে হবে, কোরআন একদম বাস্তব জিনিস। কোরআন কিয়ামত পর্যন্ত বলবৎ। কিয়ামত পর্যন্ত কি কি ঘটতে পারে, কি আঙ্গিকে ঘটতে পারে, কি হবে। কোরআন তো মানুষের মনস্তত্ত্বের বিশ্লেষণ। কোরআন মানুষের জন্য, কোরআন অন্য কারো জন্য নয়। কোরআন পৃথিবীর অন্য কারো জন্য নয়, শুধুমাত্র মানুষ আর জিন, এই দুই জাতি ছাড়া কারো জন্য নয়। তবে বিষয়বস্তু মানুষ, বিষয়বস্তু কিন্তু জিনও না। কেন জিন নয়? জিন নয় এই জন্যে যে এই পৃথিবীতে মানুষের আগমনের আগে জিনেরাই ছিল। ওরা প্রথম সৃষ্টি। এই জিনেরা যখন শয়তানি বদমাশির চরম সীমায় পৌঁছে গেছিল, তখন কিন্তু আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন যে সমতল ভূমিতে এরা থাকতে পারবে না, এদেরকে বিতাড়িত করো। জিবরাইল আলাইহিস সালাম আসা কিন্তু এই জিনদের বিতাড়িত করছেন। ইবলিশ কোত্থেকে আসলো আজকে একটু বলি না, ভালো লাগবে। ইবলিশ কোত্থেকে আসলো? ইবলিশ কিন্তু ফেরেশতা না, ইবলিশ হলো জিন। এই যে জিবরাইল আলাইহিস সালাম, ইনি এইভাবে জিনদের যখন তাড়িয়ে দিচ্ছিলেন, জিনেরা যখন সমতল ভূমিতে থাকা যাবে না, তাহলে কোথায় যাবে? ওরা পাহাড়ে যে আশ্রয় নিছে। যখন বিপদ আসে তখন মানুষ কার সোল আছে কার কি আছে এগুলা দেখে না, পালায়। পালায় তো ইবলিশের মা বাবা পালাইছে, কিন্তু ইবলিশ ওখানে পড়ে আছে। কিন্তু ওকে তো সমতল ভূমিতে রাখা যাবে না। রাখা যাবে? রাখা যাবে না। আল্লাহ বলছে সমতল ভূমি থেকে সব জিনকে উৎখাত করো, কিন্তু ওই সোলটা তুলে চলে গেছে। এখন জিবরাইল আলাইহিস সালাম এই সোলটা তুলে নিছে। তুলে নিয়ে, ও তো ফেরেশতা, ও তো তুলে নিয়ে ফেলে দিতে পারবে না, ওকে তো মারার অনুমতি দেওয়া হয়নি। ও তখন পিছন থেকে ডাকছে, এই ছেলেটা কার, নিয়ে যাও। এখন যার ছেলে ওই কার কাছে আসবে মরার জন্য। বলছে ছেলে গেলে যাক, আমি বাঁচি। কেউ স্বীকার করেনি, কেউ স্বীকার করেনি এই ছেলেটা কার। জিবরাইল আলাইহিস সালাম তখন তাকে নিয়ে আল্লাহ দরবারে চলে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন নিয়ে আসলে কেন? তো বলছে দেবো কাকে, এটা তো কার কাছে দেবো? কারো কাছে দিতে না পারে আমি নিয়ে চলে গেছি। আল্লাহ এখন কি করা যায় আপনি বলেন। ঠিক আছে, নিয়ে আসছো তখন, তখন লালন পালন করে মানুষ। মানুষ কিন্তু ফেরেশতারা করছে ইবলিশকে। চিন্তা করেন, তারপরে সে ইবলিশ হয়েছে। ভালোর ঘরে জন্ম হলে বা ভালোর ঘরে মানুষ হলে যে ভালো হবে ব্যাপারটা এমন না। নবীর ঘরেও কিন্তু শয়তানের জন্ম হয়, তাই না? আবার শয়তানের ঘরে নবীর জন্ম হয়েছে। আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে। আর এই যে বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের ঘরেও কিন্তু শয়তানের জন্ম হয়েছে, তাই না? হ্যাঁ, এই কিন্তু তখন ওই গেল কিভাবে তাছাড়া জান্নাতে? এই যে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছেন, তখন থেকে সে জান্নাতেই ফেরেশতাদের সাথে থাকছে। ও ইবাদত বন্দেগী করে এতটা মর্তবা অর্জন করছিল যে আল্লাহ তাকে ফেরেশতাদের সাথে থাকার অনুমতি দিলেন। ঠিক আছে, তুমি ফেরেশতাদের সাথে থাকো। সমস্যা বাঁধলো ওই সময়, যে সময় আদম তৈরি হলো। আদম তৈরি করার পরে যখন বললেন যে আদমকে সিজদা করো, উস জুদুলি আদামা, আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস এতদিন ইবাদত বন্দেগী করলো আর আল্লাহর এই আদেশ অর্ডার সে মানলো না। এইভাবে কিন্তু ইবলিস জান্নাতে গেছে, ওর মা বাবাকে নেয়নি, পালা চলে গেছে ভয়। এই জিনেরা কিন্তু এখন এই সমতল ভূমিতে থাকার অনুমতি নাই। ওরা পাহাড়ে পর্বতে উঁচু জায়গায় গাছের ডালে ইটা সেদিন থাকবে। সমতল ভূমিতে ওরা বাড়ি বানা থাকবে, এই অনুমতি জিনদের নাই। এই জন্য জিনের বাড়ি কোনো জায়গা থেকে পাবেন না, নাই জিনের বাড়ি। তবে জিন আছে। তবে জিন কাকে ধরে? আমরা আবার জিনে ধরার ব্যারামে চিকিৎসা করি না। জিন কাকে ধরবে এ বিষয়ে কোরআনেও কথা আছে। জিন কাকে ধরে? জিন তাকে ধরে যে জিনকে পীর মানে। ইমানদারকে কখনো জিনে ধরে না। যে আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, বিশ্বাস আছে, ওর কাছে জিন যাবে না। কেন যাবে না? ওকে প্রোটেকশন দেওয়ার জন্য, প্রত্যেক মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য ফেরেশতা আছে। একটা করে মানুষের জন্য 7টা করে ফেরেশতা নিয়োজিত। প্রত্যেকটা মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য ফেরেশতা আছে। জিন আসবে কি করে? আমি ফেরেশতাকে দেখি না, কিন্তু জিন তো ঠিকই ফেরেশতাকে দেখে। ও আসবে? আসবে না। কিন্তু আমি যখন প্রোটেকশন বলাইটা খুলে দিই, আমি যখন শয়তানের হাতে মুরিদ হই, আমি যখন এই ফেরেশতাদের
বাউন্ডারিকে ওভারটেক করে জিনকে রব মানি, প্রভু মানি বা দোস্ত মানি, আমি তার কাছে যাই, ওই আমাকে ধরবে না, কি করি? আমি ওকে ডাকলে আসবে না? আসবে। এই সমস্ত মানুষের জিনে ধরে। যারা জিনে বিশ্বাস করে, জিন মনে করে হ্যাঁ এই তো দুর্বল, কি তেলার কাছে গেলে কাম হবে, তখন ওর কাছে যায়। এই জন্য তাকে জিনে ধরে। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কিসের জিন? জিন কেন আমাকে ধরবে? আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য কে আছে? ফেরেশতা আছে। জিনকে তৈরি করছে আল্লাহ। আচ্ছা, আমি একটা উদাহরণ দেবো, যে আমার বাড়িতে মনে করেন একটা কুত্তা আছে, কুত্তা, আমি তার মালিক, আমি তাকে ভাত কাপড় দেওয়া ফুল পালি। আমার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে, মনে করেন সাইফুদ্দিনই চলে যাচ্ছে, আর কুত্তা ঘেউ করে উঠেছে। তখন সাইফুদ্দিন যদি কুত্তার সাথে বন্ধুত্ব করে, তাহলে কুত্তার সাথে বন্ধুত্ব হবে না? আর কুত্তার সাথে বন্ধুত্ব না করে যদি আমাকে বলে, ভাই কুত্তাটা একটু সেভে রাখেন, আমাকে তো ডিস্টার্ব করছে, তাহলে কুত্তার জায়গা যেতে পারবে ওর কাছে? পারবে না। কিন্তু সাইফুদ্দিন মালিককে না বলে কুত্তার সাথে দুস্তালি করেছে। মানে জিনের মালিক আল্লাহর কাছে আশ্রয় না আছে। আল্লাহ এই জিনের ওয়াসওয়াসা, কোরআনে মেলা দোয়া আছে, ওই যে সূরা নাস, সূরা ফালাক আছে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি আল্লাহর কাছে চাইবেন যে তুমি জিন তৈরি করছো, ওকে ঠেকাও, ওই যেন আমার কাছে না আসে, আল্লাহ ঠেকা দিবেন। কিন্তু আমি আল্লাহকে না বলে ওই জিনের সাথে, মানে কুত্তার সাথে দুস্তাল, বুঝলেন না? এজন্য জিনে ধরে। জিনে যে কাকে ধরবে আমি বুঝাইলাম, কাক ধরতে পারে আর কাক ধরতে না পারে। আপনি যদি চান যে আমাকে জিনে ধরুক, তাহলে জিন ধরবে। আর যদি চান না আমাকে জিনে না ধরুক, তাহলে জিনে ধরতে পারবে না। কারণ ওই প্রোটেকশন দেওয়া আছে। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আর জিনকে আসতে দিবে না। জিন জিনটা কুত্তা যেমন আমি বাইন্দা ফেলবো, আল্লাহ জিনকে বাইন্দা ফেলবে, এখানে আসতে পারবে না। ঠিক আছে না? বোঝা লাগবে। খালি ও মুখের কাছে যাবো, ঝাড় ফুঁক দেবো, এই সুরাসুর নিয়ে ধরছে, এই জিনে ধরছে, এই হয়েছে সে হয়েছে, এগুলা করবেন কেন? এগুলা করলে তো জিন সুযোগ পায়। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আল্লাহ এরপরে বলছেন ওয়াহাসিবু, এবং তারা কি করে? হাসিবু, মনে করে, আল্লাহ তাকুনু ফিতনাতুন, আল্লাহ তাকুনু, যে তারা পড়বে না, ফিতনাতুন, তারা ফিতনায় পড়বে না, ফামু, তারা এই জন্য কি হয়? অন্ধ হয়ে যায়, এই কিছু হবে না আমার। ওয়াসাম্মু, এবং সে কি করে? সে বোবা হয়ে যায়, দেখেও না শোনেও না, কিছু হবে না, ওদের নিরাপদ হয়ে গেছে। সুম্মা তাবাল্লাহি, এরকম করলে আল্লাহ শাস্তি দেবে না? আল্লাহ শাস্তি দিবে। আল্লাহ শাস্তি দেওয়ার পরে কি হবে? যে ও মনে করছিল যে আল্লাহ শাস্তি হবে না, কিন্তু আল্লাহ শাস্তি আসা গেছে। আমাদের সমাজে এরকম লোক আছে, মানে "ওই, আল্লাহ কি করবে? মরে গেলে কি হবে? কবরত গেলে দেখা যাবে, দুনিয়া মে মাস্ত কি, দুনিয়া মাস্তে পড়ে খাওয়া দাও", এভাবে চলে। এর নাম হচ্ছে আমু, মানে অন্ধ। আমি দেখাও দেখি না, সম্ম, বোবা, শুনাও শুনি না, দেখাও দেখি না, শুনাও শুনি না। আছে না এখন সমাজে? এটাই বেশি চলতেছে না? আমি জানি দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় অপকর্ম করা যাবে না, তারপরেও করতেছি। কেন করতেছি? কে ধরবে আমার? কার এত বড় সাহস আছে? আগের আমলের এমপিরা এরকম করেনি? কার এত বড় বুকের পাটা? সে এমপিরা কোথায় এখন? জেলখানায়। আল্লাহর মায়ের, দুনিয়ার বার। আমি যখন এখন যদি এরকম করি, বর্তমান সময়ের এমপিরাও যদি এরকম করে, সময়ের ব্যবধান, একই পরিণত হবে। কাউকে আল্লাহ ছেড়ে দেয়নি। ফেরাউনের চাইতে শক্তিশালী সম্রাট পৃথিবীতে আল্লাহ কাউকে বানাইছে নাকি? ফেরাউনকে ছেড়ে দিছে? ছেড়ে দেয়নি। তা আমাকে ছেড়ে দিবে? আমি কেন এরকম ভাবি? ইতিহাস থেকে আমি কেন শিক্ষা নিই না? আল্লাহ আমাকে ছেড়ে দিবে না। কিন্তু ওই যে আমি এখন এ ধারণা করছি যে আল্লাহ আমাকে শাস্তি দেবেন না, কিছুই হবে না, কেউ আমাকে ধরতে পারবে না, আমি এখন অন্ধ, আমি এখন বোভা, দেখেও দেখি না, শুনেও শুনি না, মন যা চাই তাই করি। কিন্তু আল্লাহ কি বলছেন? এরপরে আল্লাহ শাস্তি দেয়। শাস্তি দেওয়ার পরে আবার সুযোগও দেয়। আল্লাহ বলছেন সুম্মা তাবাল্লাহ, এরপরে আল্লাহ তার তোবা করলো। তো এখন কিন্তু তোবা শুরু হয়ে গেছে। জেলখানাতে যারা আছে তারা কিন্তু তোবা করছে, এখন কিন্তু ভালো আছে, আল্লাহ নামাজ পড়া শুরু, নামাজি হয়ে গেছে। দেখলাম ওই যে আবু সাইদকে যে পুলিশটা হত্যা করছে, কালকে দেখছেন না? অনেকে দেখছেন, বিশাল দাড়ি রাখিছে, মানে ফেরেস্তা হয়ে গেছে। বিশাল দাড়ি রাখেনি, ফেরেস্তা হয়ে গেছে।
এরকম হলে আবার আল্লাহ তওবা কবুল করবেন, তওবার মতন তওবা করতে পারলে আল্লাহ তওবা কবুলও করবেন। তওবা কবুল করার পরে কি হবে? এরপরে তওবা কবুল হয়ে গেল, এরা কিন্তু আসলে ভালো নয়। ইবলিশ কি ভালো? আসলে ভালো নয়, কিন্তু বিপদে পড়ে আল্লাহ আল্লাহ, বিপদে পড়ে আল্লাহ আল্লাহ। বিপদ চলে গেলে কি করবে? আল্লাহ আবার বলছেন সুম্মা আমু, আবার ওই অন্ধই হবে, আবারও অন্ধ, দেখেও দেখবে না। অসম্মু, বোবা, শুনবে না, কানে শোনে না, মানে দেখেও দেখবে না, শুনেও শোনে না। এরপরে কি হবে? কাসিরম মিনহুম, তাদের অধিকাংশই, অধিকাংশ বলার কারণ হলো দুই একজন ভালো আসলেই ভালো, দুই একজন আসলেই ভালো হয়ে যাবে, কিন্তু অধিকাংশই ভালো হবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাহু বাসিরুম বিমা ইয়ামালুন, আল্লাহ খুব ভালো করে দেখছেন তাদের আমল, তারা কি কাজটা করছে। তাহলে আল্লাহ কি দেখছেন? আমল। আর আমি ঈমান আনে জান্নাতে যাব, আর আল্লাহ দেখছেন কি বললেন? আল্লাহ দেখতেছে আমল, আমি কি করতেছি। আর আমি মনে করছি কালমা পড়ে যে জান্নাতে চলে যাবো, আমার আমল লাগবে। আমি এই যে এখন আসছি মসজিদে জুমার নামাজ পড়ে জান্নাতে চলে যাবো, আসর, জোহর, হজর, মাগরিব পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, হজ করি আর না করি, ভালো কাজ করি আর না করি, যেহেতু একবার কালমা পড়ছি, শুক্রবারে যেহেতু মসজিদে গিয়েছি, জান্নাত ঠেকাই, এরকম আমাদের ভাব, তাই না? কিন্তু আল্লাহ বলছেন তোমার প্রতিনিয়ত যে জিনিসটা আমি দেখছি সেটা হচ্ছে তোমার আমল, তোমার আমল আমি দেখতে আছি। ওয়াল্লাহু বাসিরুম বিমা ইয়ামালুন, তারা যে কাজগুলো করছে আমি তার সম্যক দ্রষ্টা। যতটুকু বলেছি কোরআন থেকে বলেছি, আমাদের হেদায়েতের জন্য বলেছি, আমি সহ আমাদের সবাইকে এই বিষয়গুলো মেনে আমল করা তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।